বিভব শক্তি, কিছুটা বিভব শক্তি পড়াবো, এখন ফুল না। বিভব শক্তি সেই সাথে আমরা পড়াবো কি, ও কৃতকাজ। কৃতকাজ এটার সাথে তোমাকে ইন্ট্রোডিউস করতে যাচ্ছি কেবলমাত্র, সবে মাত্র। তাহলে বাবা বিভব শক্তি এটা কিভাবে আসে, কি সমস্যা, এর মধ্যে একটা মূল থিম আছে, সেই থিমটা আমরা এখান থেকে বের করে নিয়ে আসবো। সেই সাথে কৃত কাজ কিভাবে হবে এটা একটু আমাকে খুব ভালো করে কঠিন রকম দৃষ্টি দিয়ে দেখতে হবে। আমরা এটা কি করলাম, ব্লকটাই যাই। ওকে, বস্তু আমি এখানে একটা নতুন তল কল্পনা করছি। এটা তো ছেড়ে দিলে তো ভূমিতে চলে যায়, তাহলে ভূমিতে যখন থাকে তখন হচ্ছে ভূমিতে একটা তল থাকে, সেই তলের উপর থাকে। এখন কোন তলে আছে বডি, এখন এখানে এই তলের উপর আছে। এই তলটা তখন আমি বলবো প্রমাণ অবস্থা। প্রমাণ অবস্থা তোমরা করছো না, ঘনমাত্রা, যে ঘনমাত্রার মান জানা থাকে সেটা প্রমাণ অবস্থা। তাহলে ভূমি থেকে হাইটের মান আমার জানা থাকে, এটা হচ্ছে প্রমাণ অবস্থা। এই অবস্থা থেকে আমি এই অবস্থায় নিয়ে যাবো, এটা হচ্ছে ফাইনাল অবস্থা। এটা হচ্ছে ইনিশিয়াল আর এটা হচ্ছে ফাইনাল। তাই একবার আমি নিয়ে যাব, একবার আমি আসবো। দেখো একটু, আমি যদি এই এম ভরের বস্তুটাকে আমি এখানে রেখে দিতে চাই, শূন্যের উপরে ভাষ্যে রেখে দিতে চাই, যে বস্তু তুমি থাকো, এটি থাকে না। এ বস্তু তুমি এখানে থাকো, থাকে না। আবার করলাম থাকো, থাকে না, কোনোদিন আসলে থাকবে না। তবে থাকবে যদি আমি পৃথিবীর বাইরে চলে যাই, আকর্ষণের বাইরে চলে যাই, তখন আমি এখানে রাখতে চাইলে ওখানেই সে কী করবে, থেকে যাবে। বুঝা গেছে তো? কিন্তু পৃথিবীর মধ্যে আসি, যেহেতু জি এর মধ্যে আসি, তাহলে এখানে রাখতে চাইলেও থাকে না। তাহলে আমি এটাকে রাখতে চাই এই অবস্থায়, কারণ কোনো কিছু তোমাকে বোঝাবো। রাখতে চাইলে এখন আছে নাকি নাই? স্যার এখন তো আছে। এখন কি নিচে পড়তেছে? না। উপরের দিকে যাচ্ছে? না। নিচের দিকে যাচ্ছে? না। মাথা খোলো, মাথা খুলে নাও। কোনো দিকে যায় না, বস্তু এখানে কি থাকে, স্থির। কেন স্থির আছে যদি আমরা স্টাডি করতে যাই, তাহলে বিষয়টা খুঁজে পাবো এরকম। এম ভরের বস্তু, বস্তুর ভর এম, বস্তুর ভর এম, এম ভরের বস্তু নিচের দিকে বল লাভ করে কত, পৃথিবী কর্তৃক, পৃথিবীর কেন্দ্রের দিকে বল লাভ করে ইয়ামজি। এটা হচ্ছে পৃথিবী কর্তৃক বল, পৃথিবী কর্তৃক বল। আর ওপরের দিকে আমাদের কি আছে, ওপরের দিকে আমাদের আছে হচ্ছে, এই কেসটা না আনলে আমি এখানে আগাতেই পারতেছি না, তাই এই কেসটা আমি জোর করে বাধ্য হয়ে নিয়ে আসছি। এফ আমি দিচ্ছি একটা বল, একটু আগে তুমি দেখলা, সেই আমার বল যদি এম জির সমান হয়, তখনই কেবলমাত্র বস্তু এখানে স্থির থাকবে। এবং এই স্টেজটা হবে ইনিশিয়াল স্টেট, ইনিশিয়াল স্টেট, টিআইএল, ইনিশিয়াল স্টেট। এবার তার মানে কি হলো, আমার বল কোন দিকে, ওপরের দিকে, আর পৃথিবীর বল কোন দিকে, নিচের দিকে। তাহলে এই অবস্থা কন্ডিশনে চলে আসলো, এই কন্ডিশনে চলে আসলো। এবার একটা কাম করবো, দেখো তো, এই নিচের দিকে এমজি আর ওপরের দিকে আমার বল এমজি এর সমান। তাহলে এই বল যদি 20 হয়, ওই বল কত হবে, 20। এবার আমি আস্তে করে একটা টোকা মারবো, টুকুস, বস্তু উপর দিকে উঠতেছে, চলো চলো। টোকা যত জোরে মারবো তত জোরে উপর দিকে সমবেগে উঠবি, টোকা যত আস্তে মারবো তত সমবেগে ওপর দিকে আস্তে উঠবে। আসলে কি হচ্ছে এখানে, এখানে ধীরে ধীরে আমি উপরে উঠছি, ধীরে ধীরে আমি উপরে উঠছি, সমবেগে উপরে উঠছি। হ্যাঁ, কি করছেন এখানে, আমি মারাত্মক একটা কথা বলবো, এখানে আমি পৃথিবীর বল ফিল করে ওপর দিকে উঠতেছি। তুমি বলো তো কি বলছি? হ্যাঁ তুমি বলো। হ্যাঁ, এখানে কি 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 ফিল করে, কি ফিল করে যেন উপরে উঠতেছিলাম, কি বললাম? ধন্যবাদ, বসো। হ্যাঁ, আমরা এখানে পৃথিবীর বলটাকে ফিল করে আমরা উপর দিকে উঠছিলাম, কারণ নিচের দিকে এমজি, আমার উপর দিকে এমজি দিয়ে ধরে রাখতে হয়েছে। পৃথিবীর নিচের দিকে বল কত, এমজি, আমার উপর দিকে বল কত, এমজি, মানে পৃথিবীর বলের মতো করে নিছি। এ বস্তু যত বেশি ভারী হবে তত এমজিও ভারী হবে, মানে বেশি হবে, আর আমার এমজি তত কি হবে, বেশি হবে। এই বস্তুর রেসপেক্টে এই বস্তুকে ফিল করে আমি ওপর দিকে উঠতেছি। ও আচ্ছা এমজি, ও আচ্ছা এমজি, ও আচ্ছা এমজি, ও আচ্ছা এমজি, ও আচ্ছা আমার বল কোন দিকে বলো তুমি? হ্যাঁ হ্যাঁ, বস্তু তখন উপর দিকে উঠতেছিল, আমার বল কোন দিকে রে বাবা? হ্যাঁ, আর পৃথিবীর বল, গুড। এইভাবে আমি কি করলাম, হাঁটি হাঁটি পা হাঁটি হাঁটি পা করে আমি যখন এই উচ্চতায় উঠলাম, যখন এই উচ্চতায় আমি উঠলাম, তখন বাবা এটা কি ছিল না? হ্যাঁ ছিল তো স্যার। এটা কি নাই? আছে তো স্যার। উপর দিকে এফ আমি আছে তো স্যার, সেই আমার টাকার সমান এম জির সমান, তাই তো এটাকে আমি এটা দিয়ে ফিল করতেছিলাম। এবার এমত অবস্থায় এখানে ওপর থেকে বাড়ছে একটা টুকা, সমপরিমাণ টুকা। এখানে যে
এখানে যেভাবে টোকা মারছি, মেরে বস্তু উপর থেকে সমবেগে নিয়ে গেছি, টুকুস করে নিয়ে টোকা দিয়ে, তাহলে এখানে সম পরিমাণ টোকা মারছি। হ্যাঁ, এখানে টোকা আসতে মারলাম, ওখানে টোকা জোরে মারলাম, তাহলে কিন্তু বডি আবার কোন দিকে নামে পড়বে? নিচের দিকে নামে পড়বে। তাহলে কি করে টোকা মারছি? আস্তে করে টোকা মারছি, আবার এদিকে আস্তে করে টোকা মেরে উপর দিকে তুলে নেওয়ার পর ওদিকে আবার সমপরিমাণ বল দিয়ে টোকা মেরে থেমে দিছি। এতে আমার বল কোন দিকে? ওপরে। পৃথিবীর বল কোন দিকে? নিচে। স্মরণ করলো কোন দিকে? ওপরের দিকে, কারণ এটা ফাইনাল স্টেট। হ্যাঁ, ইনিশিয়াল মানে কোনটা? ইনিশিয়াল মানে হচ্ছে আদি অবস্থা, আর ওটা হচ্ছে শেষ অবস্থা। আদি অবস্থা থেকে শেষ অবস্থার দিকে হয় স্মরণের ডিরেকশন। বোঝা গেছে তো? স্মরণের দিক। তাহলে স্মরণের দিক কোন দিকে? ওপর দিকে। কি পরিমাণ সহাইছেন? এইচ উচ্চতা পর্যন্ত সহাইছি। তাহলে বলো তো দেখি, এক্ষেত্রে ডাব্লিউ আমি কর্তৃক কাজ কত হবে? ডাব্লিউ আমি কর্তৃক কাজ কত হবে? আমি কত কাজ করেছি? আমি কাজ করেছি স্যার এমজি আমার উপর দিকে ছিল, আমার এমজি উপর দিকে ছিল, প্রত্যেকটা মোমেন্টে এইচ ছিল ওপর দিকে, আমার এমজি উপরে, এইচ উপরে, আমার এমজি উপরে, এইচ উপরে, আমার এমজি উপরে, এইচ উপরে। তাহলে আমাদের কি হচ্ছে স্যার? এমজি এইচ কচ 0 ডিগ্রি ওরফে ইয়াম জি এইচ। এখানে ডাব্লিউ অভিকর্ষ বল, মানে পৃথিবী কত কাজ করেছে? হ্যাঁ, পৃথিবী কত কাজ করেছে। তাহলে ডাব্লিউ অভিকর্ষ বল কত হবে? ইয়াম জি এইচ। ইয়াম জি কোন দিকে? পৃথিবীর এম জি কোন দিকে? নিচের দিকে। হাইট এর ডিরেকশন অর্থাৎ স্মরণের ডিরেকশন কোন দিকে? ওপরের দিকে। পৃথিবীর এম জি কোন দিকে? নিচের দিকে। এইচ এর ডিরেকশন কোন দিকে? ওপরের দিকে। তাহলে এর এইচ উপরে, আর এই এমজি থাকে কোন দিকে? পৃথিবীর এমজি থাকে কোন দিকে? নিচে। তাহলে মানে কচ 180 ডিগ্রি মাইনাস এমজি এইচ। আমি কর্তৃক কাজ ধনাত্মক, এটা কর্তৃক কাজ ঋণাত্মক। বইয়ে লেখা থাকে একটা বস্তুকে নিচ থেকে উপরে যে ধ্রুববেগে ওঠালে এখানে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ হয়। অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ হয়। অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ চাইছে, তার মানে কার কর্তৃক কাজ? আমার কর্তৃক কাজ হয় কি? ধনাত্মক। আর অভিকর্ষ বল কর্তৃক কাজ হয় ঋণাত্মক। একটা বড়িকে যদি আমি অপর দিকে উঠাই, তাহলে বইপত্রে এরকম লেখা থাকলে তুমি ভয় পাবা না যে একটা বস্তুকে ধ্রুব বেগে অপর দিকে উঠালে অভিকর্ষ বল কর্তৃক কাজ ঋণাত্মক হয়। কেন ঋণাত্মক হলো? কারণ অভিকর্ষ বল কোন দিকে? নিচের দিকে। এইচ কোন দিকে? ওপরের দিকে। এটুকু ক্লিয়ার? যেহেতু কিভাবে উঠালাম বস্তুটাকে? ধ্রুব বেগে। ধ্রুব বেগের আরেক নাম ধ্রুব বেগ গে। ধ্রুব বেগের আরেক নাম কি? ধ্রুব বেগের আরেক নাম সমবেগ। কি বেগ? সমবেগ। তাহলে কিভাবে বস্তু উঠাইছি? সমবেগে। হ্যাঁ, চলে আসছি একটু পরে পরে। হ্যাঁ, এখানে মোট কাজ কত? যেহেতু সমবেগ, তাহলে মোট কাজ কত স্যার? 0। মোট কাজ যেহেতু সমবেগের ক্ষেত্রে তোমরা জানো যে যতগুলো বল ওখানে থাকে, যেহেতু বস্তু সমবেগে যাচ্ছে, তাহলে মোট কাজ কত হবে? 0 হবে। বস্তুটাকে যদি আমি এই কন্ডিশনে নিয়ে যেতাম তাহলে দেখতে কেমন লাগতো? বস্তুর ভর হচ্ছে কত? ইয়াম। আমি এবার উপর থেকে নিচে নিয়ে আসবো। বস্তুর ভর হচ্ছে ইয়াম। হ্যাঁ, নিচের দিকে কি স্যার? ইয়াম জি। বস্তুকে রাখলে থাকে না, তাহলে উপর দিকে আমি একটা বল দিলাম এফ। আমি আর আমার বলটা হতে হবে অবশ্যই ইয়ামজির মতো। তাহলে এটা 20 নিউটন, ওটা কত নিউটন হবে? 20 নিউটন। বস্তু এবার কি থাকবে? এখানে স্থির। আর এই অবস্থায় এটার নাম হচ্ছে ইনিশিয়াল অবস্থা। ইনিশিয়াল মানে কি স্যার? এটা কি শিয়াল নাকি? না, এটা শিয়াল না, এটা হলো হ্যাঁ বিড়াল। তাহলে এটা কি করলো? নিচে নামে আসলো। কিভাবে নিচে নামে আনবো একটু দেখো, কিভাবে নিচে নামি, কি ট্রিক্সে নিচে নামেছি। এই অবস্থায় তো স্থির, তাহলে সব নিচে নামলো কিভাবে? হ্যাঁ, এই অবস্থায় স্থির। এবার আমি উপর থেকে টোকা মারবো, টুকুস। হ্যাঁ, নিচে নামছে কিভাবে? সমবেগে, ধ্রুববেগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচে নামছে কিভাবে? সমবেগে, ধ্রুববেগে। হ্যাঁ 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 হ্যাঁ, চলে আসছে। এ বাবা বলো তো তুমি, এক্ষেত্রে আমার বল কোন দিকে ছিল? বলো আমার বল কোন দিকে? জোরে বলো, আমার বল কোন দিকে? বলো আমার বল কোন দিকে? আমার বল কোন দিকে? জোরে বলো, শুনতে পাচ্ছি না। আমার বল কোন দিকে? জোরে বলো। আরে ভাই জোরে বলো, আমার বল কোন দিকে? বলতে পারলো না। আমার বল কোন দিকে? জোরে বলো। একদল করছে উপরে, আরেক দল চিন্তা করছে কয় হিরে এই সারা সবগুলো হারামি নাকি? হ্যাঁ, আমরা একটু দেখে আসি। প্র্যাকটিক্যালি আমরা যদি দেখি যে কি হওয়ার কথা, কি হবে। দেখো তো বস্তু নর্মালি কীভাবে পড়ে। দেখো তো বস্তুকে দেখা যায় কি জানা? তপ্পাস। বস্তু যত এখানে বেগ কত ছিল? 0। ধীরে ধীরে নিচের দিকে নামার সময় যাস নে বাবু, বস্তুর বেগ কত করে বাড়ছিল? 9.8 করে বাড়ছিল। কত করে বাড়ছিল? 9.8 করে বাড়ছিল। নিচের দিকে বস্তু নামার সময় কত করে বাড়ছিল? 9.8 করে বাড়ছিল। এই যে বেগ বাড়ছিল। কিন্তু দেখো তো এখন যদি আমি নিচের দিকে বল দিই কি ঘটে? কোন দিকে বল দিলেন? নিচে। তার মানে যেভাবে পড়ছিল
একটা বল দিয়ে এমজি দিয়ে, তার সাথে যদি আমার বল অ্যাড করে দেয় নিচের দিকে এমজি, আমার বলো নিচের দিকে, তাহলে বস্তুটার ত্বরণ বেশি হবে, বস্তু ইঙ্কের পড়বে। এটা কিন্তু দেখা যায়, ইঙ্কে করে পড়ল, দেখা যায়, কিন্তু এটা কি দেখা যায়? এখন আমার কোন দিকে বলছিল? এবার আমি এভাবে পড়তে চাই, কিন্তু আমি তাকে বলছি না না এভাবে পড়িস নে, আস্তে পড় আস্তে পড় আস্তে পড়, আস্তে 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 পড়বি তো পড়বি, আস্তে 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 আস্তে। তারপরে আমি কোন দিকে বলতে ধরে আসি? ওপরের দিকে। কোন দিকে? ওপরের দিকে। তার মানে এমজি আমার কোথায়? ওপরে। এমজি কোথায়? নিচে। ওপর থেকে মারবো একখান টুকা। কি কা? টুকা। এবার বডি নিচের দিকে ধীরে 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 নিচের দিকে ধীরে ধীরে নামতে থাকবে, যেহেতু টোকা মারছে। নামতে 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 এখানে যখন আসবে আবার এই দিক থেকে মারবো একখান সমপরিমাণ টুকা। টুকা হলো একটা কনসেপ্ট বোঝানোর জন্য। টোকা মারলে বস্তু কি হয়ে গেল? আবার স্থির হয়ে গেল। কিন্তু যাত্রাপথে পুরো জার্নিতে নিচের দিকে কি ছিল? এমজি। আমার বল জার্নিতে আমার বল কোন দিকে ছিল? এফ। আমি ছিলাম কোথায়? আমি ছিলাম ওপরের দিকে, এমজির সমান। তাহলে বডি এখানে থেকে এখানে যখন আসছে আমার এমজি কোথায়? ওপরে। আর পৃথিবীর এমজি কোথায়? নিচে। বডি যখন এখানে আসছে আমার এমজি কোথায়? ওপরে। নিচে। পৃথিবীর এমজি কোথায়? নিচে। বডি যখন এখানে আসছে আমার এমজি কোথায়? ওপরে। পৃথিবীর এমজি নিচে। বস্তু নামলো কিভাবে? সম বেগ বা ধ্রুব বেগে। এই ডিরেকশন কি হবে? ইনিশিয়াল টু ফাইনাল। কি স্যার? ইনিশিয়াল টু ফাইনাল। এদিকে কার ডিরেকশন? এইচ এর ডিরেকশন। দেখি তো আমি কর্তৃক কাজ কত? আমি কর্তৃক কাজ কত? ডাব্লিউ আমি কর্তৃক কাজ কত? স্যার আমি কর্তৃক কাজ দেখিচ্ছি। আমার এমজি কোন দিকে? স্মরণ বোঝা যায় না? হ্যাঁ, এমকে ধরো। আমার এমজি কোন দিকে? ওপরে। ওপরে। আর এইচ এর ডিরেকশন কোথায় আছে? নিচে। এইচ নিচে, আমার এমজি উপরে। এইচ নিচে, আমার এমজি উপরে। তার মানে হচ্ছে ইয়াম জি এইচ কোচ 180 ডিগ্রি মাইনাস এম জি এইচ। ডাব্লিউ অভিকর্ষ বলতে কাজ কত? অভিকর্ষ বলতে কাজ কত? অভিকর্ষ বলতে কাজ কত? স্যার অভিকর্ষ বলতে কাজ, হ্যাঁ অভিকর্ষ বল ছিল কোন দিকে? নিচের দিকে। এমজি কোন দিকে? অভিকর্ষ বল। পৃথিবীর বল কোন দিকে? নিচের দিকে। স্বর্ণ কোন দিকে? নিচের দিকে। তাহলে দেখবো এম জি এইচ কচ বল ইন্টু স্মরণ, আর বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তাহলে এখানে কত হচ্ছে? মাইনাস ইয়াম জি এইচ। টোটাল কাজ যেহেতু বস্তু মিডলে কি ভাবেছিল? সম বেগে ছিল। তাহলে স্যার সমবেগ কত বেগ? স্যার বেগের মান কত স্যার? এটা টোকার উপর ডিপেন্ড করবি। টোকা জোরে মারবা তো সমবেগ জোরে প্রাপ্ত হবে, টোকা আসতে মারবা তো সমবেগ আসতে প্রাপ্ত হবে। তাহলে এখানে টোটাল কাজ কত হলো? 0। মনোযোগ কি তোমাদের ছিল? আমি একটু টেস্ট করতে পারি যে মনোযোগ তোমাদের ছিল কিনা। এই যে তিশা, বহুদিন পর তোমাদের দিচ্ছি, বলো তো আমার বল কোন দিকে? বাহ, পারছে। আমার বল ওপর দিকে। আমার কর্তৃক কাজ ধনাত্মক না ঋণাত্মক এক্ষেত্রে? বলো। পারছে। বসো, মনোযোগ ছিল। তুমি বলো। বলো তো বাবা দেখি, নিচের দিকে নামালে তোমার বল, আমার বল কোন দিকে? এক্ষেত্রে আমি কর্তৃক কাজ করতে হবে মাইনাস এম জি এইচ। হ্যাঁ, তুমি বলো আমার বল কোন দিকে? তুমি বলো। হ্যাঁ, আমার বল কোন দিকে? পৃথিবীর বল কোন দিকে? পৃথিবীর বল কোন দিকে? কাজ কি? পৃথিবী কর্তৃক কাজ কি? স্বর্ণপর দিকে, এমজি নিচের দিকে, কাজ নেগেটিভ। তুমি বলো। পৃথিবীর বল কোন দিকে? পৃথিবী কর্তৃক কাজ কি? স্মরণ কোন দিকে? বলো। নিচের দিকে। এমজি কোন দিকে? বলো। তাহলে কাজ কি হবে? মাইনাস করলে কেন? কাজ কি হবে? প্লাস এমজিএইচ। তাহলে পৃথিবী গতি কাজ কি হবে? এ ধনাত্মক হবে। হ্যাঁ, অনেকক্ষণ পর্যন্ত তোমাদের আমি কিন্তু এবার ধরবো, তোমাদের ধরি, এরপরটা আমি কিন্তু তোমাদের আমি ধরবো। ওকে, ঠিক আছে তো? ওকে, এবার ডাব্লু স্যার 2 দিনে কখনো ফিক্সে তোমাকে বস বানাতে পারবে না। অসম্ভব ব্যাপার, এটা কাউকে দিয়ে সম্ভব না। এটা একটা এমন একটা কনসেপ্ট নির্ভর বিষয় যা প্রতিদিন ক্লাস করতে হয়, একটা কনসেপ্টের সাথে আর একটা কনসেপ্ট রিলেটেড। এটা আমি তোমাদেরকে বোঝাতে পারি না, সমস্যা এই জায়গাতেই, এটা আমার ব্যর্থতা।
তোমার কি বিষয়টা বোঝা গেছে? ক্লিয়ার? এবং তো কোনো সমস্যা আছে? এখন তোমাকে আমি একটা কথা বলবো। বাবা, এই এম ভরের বস্তু যখন উপর দিকে উঠাইছি, তখন এই এম ভরের বস্তু আমি যখন উপর দিকে উঠাই, এম ভরের বস্তু উপর দিকে উঠাই, তখন ধীরে 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 পৃথিবীর বলের বিরুদ্ধে কাজ করে আমাকে এখানে উঠাতে হয়েছে। আবার 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 থাক 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 আমি যখন এর উপর দিকে উঠাচ্ছি ধ্রুব বেগে, তখন পৃথিবীর বলের বিরুদ্ধে কাজ করছি। ঠিক পৃথিবীর বলটাকে ফিল করে করে, কি করে করে ফিল করে করে, এই এখন কত এখন কি ফিল হচ্ছে নাকি? না। আমি কি কোনো কাজ করতেছি নাকি? না। এবার আমি কাজ করবো, পৃথিবীর বল ফিল করে করে কাজ করবো। ও নিচের দিকে এমজি, ও আমার উপর দিকে এমজি, ও আচ্ছা নিচে এমজি, ও আচ্ছা আমারও এমজি, ও নিচে এমজি, ও আচ্ছা আমারও এমজি, ও নিচে এমজি, ও আচ্ছা বুঝছি বুঝছি আমারও এমজি, ও নিচে এমজি, ও আমারও এমজি, ও নিচে এমজি, ও আমারও এমজি। তার মানে আমি পৃথিবীর বলটাকে কি করছি? ফিল করতেছি। তাহলে পৃথিবীর বলটাকে ফিল করে পৃথিবীর বলের বিপরীতে আমি এতক্ষণ ধরে কাজ করলাম। এই কাজটা এখানে সঞ্চিত শক্তি হিসেবে জমা থাকবে, যার নাম বিভব শক্তি। এখন যদি বস্তুকে ছেড়ে দেই, ওই বিভব শক্তি রিলিজ করবে, মুক্ত করবে এবং বস্তু গতিশক্তি প্রাপ্ত হবে। এই তো কনসেপ্ট, এই তো কনসেপ্ট। তার মানে কার কাজ এখানে এনার্জি হিসেবে স্টোর হয়? স্থিতিশক্তি রূপে আমার কাজ। সেই কাজটা কার কার সমান? আমার কাজটা পৃথিবীর কাজের সমান। তবে আমার কাজ ধনাত্মক, পৃথিবীর কাজ কিন্তু দুজনের কাজ সমান সমান। দুজনের কাজ সমান সমান। সমান বিপরীত যদি বলি তাহলে তো এটা ভেক্টর চলে আসে। কাজ কি ভেক্টর রাশি? তাহলে বলবো সমান, তবে একটা পজিটিভ আর একটা বিপরীত বলবো না। বিপরীত বললে এখানে কি চলে আসে? দিকের প্রশ্ন চলে আসে, যে বিপরীত, এদিকে এদিকে বিপরীত দিকের প্রশ্ন চলে আসে না, তা বলবো না। আমরা বলবো একটা কাজ ধনাত্মক আর একটা ঋণাত্মক, কিন্তু বিপরীত বলবো না। বিপরীত বলে তুমি তাহলে কি বুঝাচ্ছিলা? কাজ একটা ভেক্টর রাশি? না না না, কাজ ভেক্টর রাশি নয়, বিপরীত উচ্চারণই করা যাবে না, বলতে হবে একটা ধনাত্মক কাজ আর একটা ঋণাত্মক কাজ। ক্লিয়ার? তাহলে এখানে কি করলাম? পৃথিবীর বলটাকে ফিল করে করে, পৃথিবীর বলটাকে ফিল করে করে, পৃথিবীর বলটাকে ফিল করে করে আমরা এই বস্তুটাকে উপরে উঠালাম। তাহলে এখানে পৃথিবী কর্তৃক যে কাজ হয়েছে, আমি কর্তৃক কাজ একই হয়েছে, তবে একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক। তাহলে কোনটা এখানে বিভব শক্তি হিসেবে জমা আছে? আমার কর্তৃক কাজটা এখানে বিভব শক্তি হিসেবে জমা আছে। এ আমার কাজ আমি আর ভাবে বের করতে পারি না। কি বলছি বলো তো তুমি, বিরাজম্যান? বলো বল, আর জোরে বল। গুড। এই কাজটা বলিনি, তুমি তো 90% মনোযোগ দিয়ে ধরেছো। আমার কাজ আমি এভাবে বের করতে পারি না, তাই বলেছিলাম। আমি ধরবো তো, ক্যাট করে ধরবো এবং তোকে আমি দাঁড় করাবো, না হলে কিন্তু দাঁড় করাবো, দাঁড় করে বলবো সবাই তোমাকে দেখুক যে এই সেই মেয়ে যে কিনা মনোযোগ রাখতে পারেনি, এই সেই ছেলে যে কিনা মনোযোগ রাখতে পারেনি। তাহলে আমার কাজ আমি আরেকভাবে বের করতে পারি। কিভাবে বের করতে পারেন আপনার কাজ আপনি নিজে নিজে কিভাবে বের করতে পারেন? আমি একটু সিরিয়াস মুডে ক্লাস নিচ্ছি। সিরিয়াস মুডে ক্লাস না নিলে বাচ্চারা এলোমেলো হয়ে যাবে, এই সময় মনোযোগ ধরে রাখতে পারবে না, এবং এভাবে ক্লাসটা প্রতিটা ক্লাস নেওয়া উচিত। হ্যাঁ, কিভাবে বের করতে পারেন? পৃথিবী কর্তৃক যে কাজ হয়েছে মাইনাস এম জিএইচ, তার সামনে যদি আমি একটা মাইনাস দিয়ে দিই, ওয়াও, তাহলে তো আমার কাজ বের আসে। তাহলে আমি কি বলতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি একটা বডিকে ধ্রুব বেগে, একটা বডিকে ইনিশিয়াল একটা পজিশন থেকে, এটা হচ্ছে প্রমাণ অবস্থা, ইনিশিয়াল অবস্থা, তাহলে এই অবস্থা থেকে আমি যদি ধ্রুব বেগে একটা বস্তুকে উপর দিকে উঠাই, তাহলে আমি কর্তৃক যে কাজ হয় তার নামই বিভব শক্তি, আর সেই শক্তি এখানে সঞ্চিত থাকে। বোঝা গেছে কিনা? আমি কে? এক্সটার্নাল বল। কি বল? এক্সটার্নাল বল। তাহলে একটা বস্তু, এমভর একটা বস্তু ধ্রুব বেগে এই উচ্চতায় উঠালে এক্সটার্নাল বল কর্তৃক যে কাজ হয় তাহা ওই বস্তুর মধ্যে সঞ্চিত শক্তি বিভব শক্তি হিসেবে জমা থাকে। সেই বিভব শক্তির মান হয় কৃতকাজের সমান, এবং সেটা আমরা এখন দেখতে পাচ্ছি mgh। এটা একটা রেফারেন্স তল। এলে আমরা কুচকুচ করে কেটে ফেলবো, একেবারে কিমা বানাই ফেলবো, কিমা বানাই ফেলবো, মাংসের কিমা বানাই ফেলবো। কোন অধ্যায় বানাই ফেলবেন? রেফারেন্স তল যে কোনো জায়গায় নেওয়া যায়। এই অধ্যায় তো একটু একটু বানাবোই, কিন্তু একেবারে 100% কিমা বানাবো মহাকর্ষ অধ্যায় একদম। এটা হচ্ছে রেফারেন্স লাইন, রেফারেন্স তল ধরা, অনেকে বলে রেফারেন্স লাইন বা রেফারেন্স তল, এটা রেফারেন্স তল ধরা। তাহলে চলো দেখে আসি আরেকভাবে বিভব শক্তি কীভাবে সংজ্ঞায়িত করা যাবে। এম ভরের বস্তু ধ্রুব বেগে ওপর দিকে উঠালে পৃথিবী কর্তৃক যে কাজ হয়
তার ঋণাত্মক মানের নাম বিভব শক্তি। পৃথিবী কর্তৃক কাজ তো এটা ভাই, মাইনাস mgh, তার ঋণাত্মক মান আবার এটা, তা মাইনাসে মাইনাস কি হয়ে গেল? তাহলে এইভাবে বিভব শক্তি সংজ্ঞায়িত করা যায়? তাহলে বলো 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 বলো, এম ভরের একটা বস্তু ধ্রুব বেগে এইচ উচ্চতায় উঠালে এই বস্তুর মধ্যে বাহ্যিক বল দ্বারা যে কাজ হয় সেই কাজের মান হচ্ছে mgh, তাহা এই অবস্থায় বস্তুর মধ্যে থাকা সঞ্চিত শক্তি বা বিভব শক্তি। এটা আরেকভাবে পাওয়া যায়। সে কীভাবে পাওয়া যায়? আমি এম ভরের একটা বস্তু ধ্রুব বেগে এইচ উচ্চতায় উঠালে পৃথিবী কর্তৃক যে কাজ হয় তার ঋণাত্মক মানকে বলা হয় ওই বস্তুর বিভব শক্তি, ওই বস্তুর মধ্যে জমে থাকা বিভব শক্তি। তাহা আমি আবার ছেড়ে দিলে বস্তু কি করবে? রিলিজ করে গতিশক্তি প্রাপ্ত হবে। তাহলে আরেকবার বলি, এম ভরের বস্তু ধ্রুব বেগে এইচ উচ্চতায় উঠালে, এম ভরের বস্তু ধ্রুব বেগে এইচ উচ্চতায় উঠালে এক্সটার্নাল বল দিয়ে যে কাজ হয় তাহা এই বস্তুর মধ্যে সঞ্চিত শক্তি হিসেবে জমা থাকে। এক্সটার্নাল বল দিয়ে যে কাজ হয় সেই কাজের মান আমরা এখন দেখতে পাচ্ছি mgh। তাহলে mgh পরিমাণ কাজের মধ্যে সঞ্চিত শক্তি হিসেবে জমা আছে, তাহাই এই বস্তুর এই স্টেজে থাকাকালীন সময়ে এর বিভব শক্তি। সকল বস্তু কি থাকতে চায় জানো? সর্বনিম্ন বিভব শক্তিতে থাকতে চায়। তাই এই বস্তুকে ছেড়ে দিলে এ বিভব শক্তি রিলিজ করে সেই বিভব শক্তি কিসে রূপান্তরিত হতে থাকবে? গতিশক্তিতে রূপান্তরিত হতে থাকবে। প্রত্যেকটা বস্তু, জগতের প্রত্যেকটা বস্তুর চাই, তুমিও চাও, আমিও চাই, সবাই চায় সর্বনিম্ন শক্তি নিয়ে থাকতে চাই। এই কথা কি এবং তো কথা কি বোঝা গেছে? এবং তো আমি তোমাকে যা বুঝাইছি তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ, ফিল হবি না এখন, মানে ফিল ওই ফিল না। এখানে কি করছি? বস্তু যখন উপর দিকে উঠাইছি, এই ছেলে তুমি বলো তো বাবা, কে বলবে কে বলবে কে বলবে কে বলবে কে বলবে? আচ্ছা, কে বলবে? তুমি বলো, তুমি। হ্যাঁ, বস্তু যখন এখান থেকে এখানে নিয়ে গেছি, বসে বলো দেখি, না পারলে তোমাকে দাঁড় করাবো। বস্তু যখন এখান থেকে এখানে নিয়ে গিয়েছি তখন কিভাবে নিয়ে গিয়েছি? টোকা দিয়ে। আর কিভাবে? সমবেগে। আর কিভাবে? মেইন কথাটাই ভুলে গেলা। অভিকর্ষ বলকে ফিল করে। এটা বলা যাবি না, কারণ তড়িৎ বিভব যখন পড়ামো তড়িৎ বলকে ফিল করে এঁকে করে নিয়ে যাবো। আমি যখন মহাকর্ষ বিভব পড়ামো মহাকর্ষ বলকে ফিল করে এঁকে নিয়ে যাব। আমি যখন স্প্রিং বিভব বের করবো তখন স্প্রিং বলকে ফিল করে এঁকে নিয়ে যাবো। সব জায়গায় তো একই জিনিস আছে ভাই। তাহলে শুরুতেই তুমি গোলমাল লাগাই দিলা। কি করে? ফিল করে। কি করে? ফিল করে। কিভাবে ফিল করা যায়? ও আচ্ছা, এটা এটা ফিল করছি, দেখেছি, ফিল করে, ফিল করেছি, দেখেছি। ও আচ্ছা এমজি, ও আচ্ছা এমজি, ও এমজি, ও আচ্ছা এমজি, নিচের দিকে এমজি, আমার এমজি উপরে, ও আচ্ছা এই পরিমাণ এমজি, ও আচ্ছা এই পরিমাণ এমজি, এই যে ফিল করে চার নিয়ে যাচ্ছি, ফিল করে চার নিয়ে যাচ্ছি। তাই ইঙ্গে নিয়ে গেলে ফিল করা হয় না, ইঙ্গে নিয়ে গেলে ফিল করা যাবি না। আমি যে কোনো বস্তুকে আমি উপর থেকে উঠাবো, কি করে উঠাবো? ফিল করে তুলবো। ফিল করে তুললে কি হবে স্যার? আমি কর্তৃক যে কাজ হবে তাই পৃথিবী কর্তৃক কাজ হবে। তাহলে দুটো কাজ দিয়ে আমি কি করতে পারবো? যে ওখানকার সঞ্চিত শক্তি কত বের করতে পারবো। বিষয়টা কি ক্লিয়ার? ওকে, তার সামনে আগাই, সামনে আগাই। হ্যাঁ স্যার, সামনে আগান। এবার একটু দেখো, সুন্দর। এবার কিন্তু ছোটবেলার আমার কোশ্চেন একটা ছিল স্যার, সেটা আমি ছোটবেলায় খুব তর পাইতাম, কিন্তু ওই রকম কাঙ্ক্ষিত কোনো অ্যান্সার আমি পাইতাম না, ছোটবেলায় পাইতাম না। অবশ্যই এটা আমার জীবনের একটা চরম কালো অধ্যায় ছিল। কি সেই কথা? সেই কথা হচ্ছে এখানে কেন সমবেগে নিতে হবে। ইতিমধ্যে কিছুটা অ্যান্সার দিয়েছি, আমি আরও একটু ক্রিস্টাল ক্লিয়ার করে দিতে চাই। যেটাকে কেন সমবেগে নিতে হবে স্যার? এটা বেগ বৃদ্ধি করে নিয়ে গেলে কি সমস্যা? বেগ হ্রাস করে নিয়ে গেলে কি সমস্যা? এখানে বেগ হলো 20, এখানে বেগ হলো 19, 15, 10 ইঙ্গিত নিয়ে গেলে কি সমস্যা? বা আমি যদি এমন করে নিয়ে যাই 2, 0, 2, 4, 6, 8, 10, 20 এমনভাবে যদি নিয়ে যাই, মানে বেগ যদি বাড়িয়ে নিয়ে যায়, তাহলে কি সমস্যা স্যার? তাহলে কি আমি বিভব শক্তি পাবো না? বিভব শক্তি সংজ্ঞায়িত করতে পারবো না? কোথায় ডাউট হবে? কোথায় ডিবেট হবে? কোথায় সমস্যা হবে? সেক্ষেত্রে আমি কিভাবে উত্তরাতে পারি বিষয়টা? সবগুলো কিন্তু একই অবস্থা। বিভব শক্তি কার কার মধ্যে থাকে? বিভব শক্তি তিনটা জিনিসের মধ্যে পাবা। কার কার তিনটা জিনিস? কোন তিনটা জিনিস? কনজারভেটিভ ফোর্স, সংরক্ষণশীল বল। আমরা এখনো পড়াইনি সংরক্ষণশীল বল। এর মধ্যে সংরক্ষণশীল বল আছে বাবা। সংরক্ষণশীল বল কারা? যারা পুরো রাউন্ড ট্রিপে কৃত কাজ 0। রাউন্ড ট্রিপ কি?
যেখান থেকে গেছে ওখানে আসছে। এই যাওয়ার সময় অভিকর্ষ বল গতি কাজ কত হয়েছে? মাইনাস এমজি। আসার সময় প্লাস এমজি, কাটাকাটি হয়ে গেছে, হ্যাঁ 0 হয়েছে। যাওয়ার সময় মাইনাস এমজি, উপর থেকে নামার অভিকর্ষ বল গতি, যাওয়ার সময় অভিকর্ষ বল গতি কাজ কত? কত? মাইনাস। নামার সময় দেখো তো। তাহলে এবার উপরে উঠলাম, নিচে নামলাম, উঠলাম নামলাম না, টোটাল কাজ কত হলো? ওই মাইনাস দিয়ে এই প্লাস কাটা, যে সকল বল দিয়ে পুরো একটা রাউন্ড ট্রিপে কৃতকাজ 0 হবে, ওই সকলকে বলকে বলা হবে সংরক্ষণশীল বল। আপনি কি সংরক্ষণশীল বল পড়ে ফেললেন? না রে না, আওয়াজ দিলাম। বিয়োগ শক্তি পড়ে ফেললেন? আরে না, কেবল আওয়াজ দিতেছি, এর ডিটেলস তো পড়াই হয়, ইন্ট্রো চলতেছে এগুলো, ইন্ট্রো। তার মানে কি হলো? তার মানে হচ্ছে কি, ঘটনা হচ্ছে কি, রাউন্ড ট্রিপে কৃতকাজ। সে এইরকম রাউন্ড ট্রিপ হতে পারে, এমন করে রাউন্ড ট্রিপ হতে পারে, আবার এমন করে এখান থেকে এইরকম রাউন্ড ট্রিপ হতে পারে, আবার এমনও হতে পারে ইনকা রাউন্ড ট্রিপ। যে কোনো একটা রাউন্ড ট্রিপে মোট কাজ কত হবে? 0 হবে। কোন বল দ্বারা? সংরক্ষণশীল বল। আমাদের সিলেবাসে সংরক্ষণশীল বল কারা, কিভাবে আমি চিনবো? সেই সংরক্ষণশীল বল চেনার কাল চেনো, কাল না চিনি না তো স্যার, পড়ান নেন তো। ডেল্টা ক্রস ভি, এটা মানে হচ্ছে কার্ল। ডেল্টা ক্রস ভি, ডেল্টা কি? ডেল এক্স বাই ডেল বাই ডেল এক্স, ডেল বাই ডেল ওয়াই, ডেল বাই ডেল জেড, ডেল বাই ডেল এক্স আই ক্যাপ, ডেল বাই ডেল ওয়াই জে ক্যাপ, ডেল বাই ডেল জেড কে ক্যাপ। এটাকে বলা হয় ডেল ভেক্টর। ডেল ভেক্টর, ডেল্টা না, অনেকে ডেল্টার মতো বলে। এই যে এইরকম ভেক্টর, এই যে এটা ভেক্টর। এখন এটা বুঝিবা না, কারণ কার্ল গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স পড়ায়নি, সুতরাং এর মধ্যে আমি ঢুকতে চাচ্ছি না। পরে 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 ওকে, খালি শুধু মনে রাখবা আমাদের সিলেবাসে সংরক্ষণশীল বল কয়টা আছে? 3টা। এলো কেন সংরক্ষণশীল, কেন কি ইত্যাদি পড়াবো। কারা কারা তার সংরক্ষণশীল বল একবার বলে নেই, ভবিষ্যতে আবার কাজে লাগবে। স্প্রিং বল, তড়িৎ বল, মহাকর্ষ বল, খতম। মাঝে মাঝে চুম্বক বল হয়, হয় না। কোন শর্তে হয়, কোন শর্তে হয় না, সেটা তোমাকে বোঝানো হবে। চুম্বক বল কোনো শর্তে সংরক্ষণশীল বল হয়, কোনো সময় সংরক্ষণশীল বল হয় না, উভয়। আর এই বলগুলো তড়িৎ বল, মহাকর্ষ বল, স্প্রিং বল, সারা জীবনের জন্য সংরক্ষণশীল বল, কারণ এদের দ্বারা পুরো রাউন্ড ট্রিপে কৃতকাজ কত হয়? 0 হয়। পরে 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 ছোটবেলা আমার একটা কোশ্চেন ছিল। কি কোশ্চেন স্যার? যে ওই যেটা বললাম ধ্রুব বেগে নিয়ে চালাবি, বেগ একটু বাড়ালে কি হয়? স্যারকে আমি বলতাম, স্যার কি এখানে একটু বেগ বাড়িয়ে দিলে কেমন লাগে দেখতে, সেখানে সংরক্ষণশীল মানে তখন কেমন হবে? তখন স্যার বলবে এখানে, আমি বলতাম ধ্রুব বেগে কেন নিয়ে যেতে হবে, সমস্যাটা কোথায়? তখন স্যার বলতে, বুঝিস নি না, না বুঝিনি তো, দেখো তো তোমরা বোঝো নাকি, আমি একটু ব্যাখ্যা দিই। যদি তুমি ধ্রুব বেগে না নিয়ে যাও তাহলে, একটু ব্যাখ্যা দিচ্ছি। যদি ধ্রুব বেগে না নিয়ে যাও তাহলে এখানে বস্তুর বেগ বৃদ্ধি পেতে থাকবে, বস্তুর বেগ বৃদ্ধি পেতে থাকলে এখানে বস্তুর গতিশক্তি উৎপন্ন হবে, উৎপন্ন গতিশক্তি কৃতকাজের সমান হবে, সেই কৃতকাজটা এর মধ্যে ঢুকে যাবে, বাহ্যিক বলের মধ্যে ঢুকে যাবে। সুতরাং এখানে সেই কৃতকাজ দিয়ে বাহ্যিক বল দিয়ে যে কাজ হবে, সেই কাজটা এখানে বিভব শক্তিতে টোটালি রূপান্তরিত হবে না, বেশি হয়ে যাবি। এই জন্যই গতিশক্তি বাড়ানো যাবি না। ফিল পাইছো? কিছু বুঝছো? আবার বলছি, এখানে বস্তু যদি বেগ বৃদ্ধি করতে থাকি, বস্তুর বেগ বৃদ্ধি করতে থাকিলে এখানে গতিশক্তির পরিবর্তন হতে থাকবে। গতিশক্তির পরিবর্তন কৃতকাজ, গতিশক্তির পরিবর্তন হতে থাকলে এই বস্তুর মধ্যে গতিশক্তির পরিবর্তন জড়িত কারণে আর একটা কাজ পাওয়া যাবে, সেই কাজটা বাহ্যিক বলের মধ্যে অ্যাড হয়ে যাবে। তাহলে ওই বাহ্যিক বল দিয়ে আমি টোটালি এটাকে বিভব শক্তি বলতে, ওই বাহ্যিক বলকে টোটালি বিভব শক্তি বলতে পারবো না। কাজ শক্তি উপপাদ্য। কি শক্তি উপপাদ্য? কাজ শক্তি উপপাদ্য কি বলে জানো? বস্তুর গতিশক্তি পরিবর্তনে কৃতকাজের সমান। বুঝিনি স্যার? হালকা করে বুঝে দিই, হালকা করে। কাজ শক্তি উপপাদ্য, এই বাবু বলো তো দেখি। এ ও লা 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 লা, 20 নিউটন বল, বস্তুর সরণ হলো 10 মিটার, বস্তুর ইউ সমান 0। বলো তো দেখি এখন কাজ কত, ডাব্লু কত? মিস্টার ডাব্লু কত? স্যার ডাব্লু হচ্ছে 200 জুল। এই ডাব্লু আরেক ভাই পাবো গতিশক্তি পরিবর্তন থেকে। বলো তো দেখি, 10 মিটার দূরে যায় বস্তুর বেগ কত হয়েছে? কত মিটার দূরে যায়? 10 মিটার দূরে যায়। বস্তুর ভর কত? ধরো 2 কেজি। ভর কত? 2 কেজি। ভর কত? 2 কেজি। কয় কেজি ভর? 2 কেজি। তাহলে দেখি কি তো কাজ, বল একটু সরো। আচ্ছা উঠে যাই দেখি কত হয়েছে বেগ, দেখে আসি। তা চলেন দেখে আসি। এ কত হয়েছে? এফ বাই এম।
এফ কত 20 নিউটন, একের গাদা তো না, আর এর কত 2, তাহলে এফের মান কত 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? তাহলে ত্বরণ হচ্ছে এটা, সরণ কত 10 মিটার। তাহলে আমরা দেখতে চাই এস ইকুয়াল ইউটি, ইউ কত 0, হাফ এর মান কত 10, টাইমের ভ্যালু কত বি স্কোয়ার বসে দিই, বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস চয়েস এস, বি স্কোয়ার ইউ স্কোয়ার, বি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, তাহলে বি স্কোয়ার আর ইউ স্কোয়ার কত 0, 2 এর মান কত 10, এস কত 10, তাহলে কত হলো স্যাংরা, কত হলো 200, তাই না? কার মান বি স্কোয়ারের মান, অতএব বেগের মান কত হবে √200, কত দরকার নাই, চুপচাপ জিমজাম কিছু কত দরকার নাই, এটা 2 কেজি। এই চাঁড়া বেড়া, এটা এসে বেগ হলো √200, কত হয়েছে সাবাস। তাহলে এখানকার বেগ হচ্ছে √200, তাহলে এখানকার গতিশক্তি কত, হাফ এম 0 স্কোয়ার, তার মানে কত হলো 0, এখানে কত হবে হাফ এম এর মান কত 2, বেগের মান কত √200 পর স্কোয়ার দিলে কত হচ্ছে 200, কুত কাটাকাটি, এর থেকে বাদ দিয়ে দেখো তো 200 - 0 কত হলো গতিশক্তি 200 জুল। তাহলে এখানে গতিশক্তির পরিবর্তনটাই কার সমান, কি তো কাজের সমান। এদিকে চেক ইট, সবাই এদিকে কানেকশন, বেশি সময় নেব না, সুন্দর করে এবার ধরবো, আমি প্রাস করে ধরবো। বডির ভর দেওয়া লাগিচ্ছে 2 কেজি, সুন্দর, বডিটাকে স্থির রাখিচ্ছি, নিচের দিকে ইয়ামজি মানে 2G, ওপরের দিকে এফ আমি কত ইয়ামজি, বস্তু কি আছে এখানে, কি রাখছি স্থির, ইনিশিয়াল স্টেট। এই স্থির রাখা তোমার পছন্দ হয়নি, তোমার এটা ভাল লাগেনি, তাহলে তুমি কি করছো, ওপর দিয়ে একটা বল দিয়েছ, খুব মনোযোগ দিও, ওপর দিয়ে একটা বল দিয়েছ, চমৎকার জিনিস, সেই বলের মান কত 2 নিউটন, এটা কার, এফ তোমার, কার এটা তোমার, কত নিউটন তোমার বল 2 নিউটন, কত নিউটন 2 নিউটন। এবার বস্তু এখান থেকে কিভাবে উঠবে, উপরের দিকে ত্বরণ উঠবে, ত্বরণ উঠে এখানে আদিবেগ কত 0, এখানে থাকবে একটা শেষ বেগ ভি থাকবে, বেগের মান কত স্যার জানি না, বার করবো, বেগের মান কত স্যার জানি না, সরণ কত এইচ, বুঝছো না, কে বোঝনি? আচ্ছা ধরো এখানে এসে বেগ হলো, ধরো সাপোজ 20 মিটার পার সেকেন্ড, সাপোজ বেগ হয়েছে 20 মিটার পার সেকেন্ড, কত বেগ হয়েছে 20 মিটার, সুন্দর করে দেখবা, কিন্তু এটা কিন্তু আমার লাস্ট টপিক্স, এখানে বলা হয় কিন্তু আমার লাস্ট টপিক্স, সুন্দর করে দেখবা। আচ্ছা এখানে বেগ কত হয়েছে 20 মিটার পার সেকেন্ড, বস্তু ভর কত 2 কেজি, সুন্দর করে দেখো। আচ্ছা যদি আমি বল প্রয়োগ করছি, এই ওপরে এএমজি ডিএমজি কি হয়েছে, কাটে গেছে, আসলে ত্বরণ প্রাপ্ত হয়েছে, উপর দিকে বেগের মান বাড়িচ্ছে না কমিচ্ছে, বেগের মান উপর দিকে গেলে বাড়িচ্ছে না কমিচ্ছে, বাড়তিছে, তাহলে উপর দিকে গেলে যদি বেগের মান বাড়ে, তাহলে কোন বল দিয়ে বেগের মান বাড়িচ্ছে, এএমজি দিয়ে না 2 নিউটন দিয়ে, তাহলে কারণ এফ নেট কত, এখানে মোট বল কত, এখানে এফ নেট 2 পজিটিভ ধরলাম, এমজি পজিটিভ, কারণ এ বলে মান অধিক সহ পজিটিভ, এ বল নেগেটিভ মাইনাস এমজি, এর কাটা, তাহলে কত নিউটন হচ্ছে 2 নিউটন। এবার এফ ইকুয়াল কত জানি আমরা এম এ, তাহলে নেট বলের মধ্যে দেখি ত্বরণ কত আছে, তাহলে 2 ভাগ এম দিয়ে ভাগ দেওয়া লাগছে, এম মানে কত 2, কাটাকাটি করলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এখানে কত ত্বরণের বস্তু উঠতেছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই 0 থেকে এই যে 20 হয়েছে, তুমি বলো তো দেখি বাবা, সে তো বুঝতে পারছি না, তুমি পারবে না, তুমি গো যাই দেখি, তুমি পারবে না, বলো তো দেখি, না চেষ্টা করো তো, না পারলে আমার কোনো দাবি দেওয়া নাই, এটাও বলবো না যে তোমার মনোযোগ নাই, কারণ এটা আমি বলি নাই, আমার বলা জিনিস হলে তুমি না পারলে সে মনোযোগ নাই বলতাম। বলো তো দেখি বাবা, এখান থেকে বস্তু এখানে গেছে কয় সেকেন্ডে, ত্বরণ এখানে 2, ত্বরণ এখানে 1, কয় সেকেন্ড ওখান থেকে ওখানে গেছে, কমন সেন্সে বলো তো দেখি বাবা, তুমি বলো তো কয় সেকেন্ড এখান থেকে বস্তু গেছে, না বস্তুর বেগের বৃদ্ধি হচ্ছে প্রত্যেক সেকেন্ড 1 মিটার, 1 করে, বস্তু বেগ কত ছিল 0, তারপরে হয়েছে 1, কয় সেকেন্ড পর 1 সেকেন্ড পর, তারপরে হয়েছে 2, তারপর 3, তারপর 4, তারপর 5, কয় সেকেন্ড পর 5 সেকেন্ড পর, 5 হয়েছে কয় সেকেন্ড পর 5 সেকেন্ড, 10 হয়েছে কয় সেকেন্ড পর 20 হয়েছে কয় সেকেন্ড পর, সেটা তো করছিলাম, তাহলে 20 সেকেন্ড পরে এই ঘটনা ঘটছে। আচ্ছা বলো তো দেখি এখানে ত্বরণের মান কত বাবা 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না, ত্বরণের মান কত 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ওকে। এবার আমি কি দেখতে চাই বাবা, এইচ এর মান দেখতে চাই, তাহলে এইচ কিভাবে বের করবো, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার টুয়াইস এস, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার, ইউ কত 0 স্কোয়ার প্লাস 2 এ, না জি এ জি না এ নট জি, মানে
এই যে জি তো কাটাই গেছে, এই যে জি তো কাটাই গেছে। এখন 2-এর মধ্যে যে এ আছে, এই 2-এর মধ্যে যে ত্বরণ আছে সেটাতে বস্তু বৃদ্ধি করতেছে। 2-এর মধ্যে ত্বরণ কত আছে? 1। তাহলে এখানে এর ভ্যালু কত? 1। আর এটা এইচ, তাহলে বাবা এইচ এর ভ্যালু বি ভি স্কোয়ার ডিভাইড বাই 2a। তাহলে ভি এর মান কত? 20 এর উপর স্কোয়ার 2 ইন্টু এর মান কত? 1। সাবাস। তাহলে রে 400 200 মিটার। তাহলে এইচ এর মান কত মিটার? 200 মিটার। তাহলে এইচ এর মান 200 মিটার পেয়েছি নাকি? এবার বলো ডাব্লিউ, আমি কর্তৃক কাজ বলো। আমি কর্তৃক কাজ কত হয়েছে বলো? হ্যাঁ, আমার বল কোন দিকে? ওপর দিকে। এইচ কোন দিকে? ওপর দিকে। তাহলে এম জি ইন্টু এইচ ধনাত্মক, কিন্তু ডাব্লিউ অভিকর্ষ বলতে কাজ কত হয়েছে? সাবাস। তাহলে আগে অভিকর্ষ বলতে কাজ বের করি। ডাব্লিউ অভিকর্ষ বলতে কাজ কত হয়েছে? অভিকর্ষ বলতে কাজ হয়েছে এম জি ইন্টু এইচ। সেই সাথে দেখো তো এম জি কোন দিকে? নিচের দিকে। এইচ কোন দিকে? বাবা এদিকে গেছে না বস্তু? ওখানে যায় বস্তু, ইংরেজি গেছে ওইদিকে। ওটি যাওয়ার পরে ইংরেজি খপকে ধরে ফেলছি, টুকার দেয়নি। টুকাটুকি হচ্ছে না এটি, কারণ এখানে টোটাল বল আছে, হ্যাঁ ত্বরণ আছে। টুকাটুকি এখানে হবি না, এটা হবি না। এমনি অটো দৌড়াবি, বস্তু টুকা মারে উপরে নিয়ে যেতে হবে না। এই 2 নিউটন বলের কারণে অটো দৌড়াবে, অটো ত্বরণে দৌড়াবে। প্রত্যেক সেকেন্ডে ত্বরণ কত করে বাড়বি? 1 করে বাড়বে। সেখানে 9.8 কাটা এবং কাটি, ওটা দিয়ে এটা কি হয়ে গেছে? কাটা গেছে। মনোযোগ দিও। তাহলে এবার কথা হচ্ছে সাথে কি হচ্ছে দেখো, অভিকর্ষ বল কোন দিকে? নিচের দিকে। এইচ উপর দিকে, সামনে কি হবে? মাইনাস। এবার দেখো ডাব্লিউ আমি কর্তৃক কাজ কত, ভালো করে মনোযোগ দিও। আমি কর্তৃক কাজ কত বাবা? এম জি এইচ। এবার ডাব্লিউ ওয়াও কর্তৃক কত? তুমি কর্তৃক কত? তুমি কর্তৃক কাজ কত? সুন্দর দেখো, তুমি কর্তৃক কাজ কত? তাহলে স্যার তোমার বল 2, সরণ 200, 400 জুল। এই আমি আর তুমি মিলে এখানে কিন্তু এক্সটার্নাল বল, এক্সটার্নাল সোর্স, এক্সটার্নাল বল কে? আমি আর তুমি মিলে। বোঝাইছ না? বোঝনে? গুড। এটা কিন্তু আরেকভাবে বের করা যায়। কিভাবে স্যার? গতিশক্তি পরিবর্তন থেকে। ওই কথা স্যার কয় কি বলে যে গতিশক্তি ডাব্লিউ সমান ডেল হার্ট কাইনেটিক এনার্জি ফাইনাল মাইনাস কাইনেটিক এনার্জি ইনিশিয়াল। এটাই তো গতিশক্তি পরিবর্তন কৃত কাজ সময়। ফাইনাল কত? হাফ। বডির ভর কত? 2 ইন্টু ভি স্কোয়ার। ভি মানে কত? 20 এর উপর স্কোয়ার মাইনাস এটি বেগ কত? 0। তাহলে এটা কত হবে? হাফ এম ইউ মানে 0 উপর স্কোয়ার। তার মানে এটা কাটা এন থেকে কত পাবো? আরে বুকা 400 পাবো। এই 400ই তো এটা। তাহলে এখানে এক্সটার্নাল সোর্স দিয়ে টোটাল কাজ কত হলো? ডাব্লিউ এক্সটার্নাল কত হলো? এম জি এইচ 400 কোটি রে এটা। হ্যাঁ, এম জি এইচ প্লাস 400। এই কাজ আর এই কাজ কি হয়ে গেল? কি হয়ে গেল? যোগ হলো। কিসের ফলে? গতিশক্তির পরিবর্তনের ফলে। এক্সট্রা একটা কাজ পেলাম না? মান কত তার? 400। এই 400 এমজিএইচ এর সাথে যোগ হলো। এখন আমি তো যদি বলি বাহ্যিক বল দ্বারা কাজ, এখানে বিভব শক্তি বলতে পারবো না। কি হলো এখন স্যার? এই কেসে কেন বলতে পারবো বাহ্যিক বল দ্বারা কাজ বিভব শক্তি? বলো এই কেসের জন্য বলতে পারবো। কোন কেস? এই কেসের জন্য বলতে পারবো কিনা দেখো একটু আমার এদিকে দেখো, এদিকে দেখো। হ্যাঁ, বডি, হ্যাঁ নিচের দিকে, হ্যাঁ 20 নিউটন। কার এটা? পৃথিবীর। ওপর দিকে এটা পৃথিবীর, ওপর দিকে 30 নিউটন। এখন কি আমি বলতে পারবো আমি কর্তৃক যে কাজ হবে সেটাই এখানে বিভব শক্তি স্টোর হবে না? কারণ বস্তু উপর দিকে কিসে উঠবে? ত্বরণে উঠবে। গতিশক্তি ধীরে ধীরে কি করবি? বাড়াবি। গতিশক্তি যত বাড়াতে থাকবে ততই কৃত কাজ এখানে উৎপন্ন হবে। ওই কৃত কাজ কার মধ্যে ঢুকে যাবে? এখানে কাজ হবে আসলে দুটো দিয়ে। এখানে 2 ভাগে ভাগ করা যায়। কিভাবে? 20 প্লাস 10। এই 20 দিয়ে 20 কাটা, ওই 10 দিয়ে কাজ, ওই কাজটা এই 20 এর মধ্যে অ্যাড হয়ে যাবে। ওই একটা হতে দিতে চাই না, কারণ ওটা বিভব শক্তির মধ্যে পড়বে না। তাই বস্তুটাকে উপর দিকে উঠাতে হয়। কিভাবে? সমবেগে। কাকে ফিল করে? পৃথিবীর বলটাকে ফিল করে করে। সেক্ষেত্রে আমার কর্তৃক যে কাজ, পৃথিবী কর্তৃক কাজ একই হবে। ইন্ট্রো চলতেছে, ইন্ট্রো চলতেছে। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? স্প্রিং। স্প্রিং এর ন্যাচারাল লেন্থ হচ্ছে এটা। এভাবে থাকতে চাই, এভাবে থাকতে চাই। আমি দেখতে চাই স্প্রিং এর মধ্যে কতটি কাজ স্টোর হয়, দেখতে চাই। তাহলে চলো স্প্রিং, এটা স্প্রিং, এর মধ্যে দেখতে চাই কতটি কাজ স্টোর হয়। যে কাজটা স্টোর হবে স্প্রিং এই অবস্থায় নিয়ে আসবো, যে কাজটা স্টোর হবে এবার সাইডে দিলে চটাং করে ওদিকে ওটা
চলে যাবে, ওই কাজটা কে যাবে এখানে স্প্রিং, এখানে আমার কর্তৃক যে কাজ হবে এই অবস্থায় নিয়ে আসলে সেই কাজটা স্প্রিং এর মধ্যে বিভব শক্তি হিসেবে জমা থাকবে। তাহলে আমি এখন কিভাবে নিয়ে আসবো? ইনকে করে না, ফিল করে কাকে? স্প্রিং বলকে। সেই স্প্রিং বলে বিভব শক্তি। হ্যাঁ হ্যাঁ, স্প্রিং বল এটা ন্যাচারাল লেন্থ, এভাবে থাকতে চাই, হ্যাঁ থাকতে চাই, এভাবেই থাকতে চাই, থাক। হ্যাঁ, এবার আমি ফিল করছি, ও 0.5 কে দিচ্ছে? স্প্রিং। আমি কত দিচ্ছি? এ ভাই স্প্রিং, স্প্রিং বল কোন দিকে? ওই দিকে। আর আমার বল কোন দিকে? এই দিকে। তাহলে আমি দেখো ফিল করছি, আমার বল এই দিকে। 0.5 এক। আসলে ইনকা হচ্ছে না, কিন্তু হচ্ছে কি ইনকা। স্প্রিং বল 0.1, আমার বল 0.1, স্প্রিং বল 0.2, আমার বল 0.2, স্প্রিং বল 0.3, আমার বল 0.3, স্প্রিং বল 0.4, আমার বল 0.4। কোনটা আগে, ডিম আগে না মুরগি আগে? স্প্রিং আগে না আমি আগে? বলো। স্প্রিং এর বল এর উপর স্প্রিং এর প্রসারণ কার বলের উপর নির্ভর করছে? স্প্রিং এর বলের উপর না আমার বলের উপর? আমার বলের উপরে। আমি যদি বল না দিয়ে এটি 2 নিউটন বল দিয়ে ইনকে ধরে আসি, আরে কান দিচ্ছি, বস্তু যায় না, স্প্রিং যায় না, যাবি আমার কান্না শুনে না? কি কর লাগবে আমার? স্প্রিং এ যাওয়ার তাহলে আরো বেশি বল দেওয়া, আরো বেশি বল দেওয়া। তাহলে আমার বলের উপর স্প্রিং এর প্রসারণ নির্ভরশীল। তাহলে এবার কিভাবে ফিল করবো দেখো, কিভাবে ফিল করবো দেখো। ও আচ্ছা, স্প্রিং দিচ্ছে 1, আমি দিচ্ছি 1, একটু গ্যাবে গ্যাবে নিচ্ছে আর কি। এত কি নেওয়া যায়? আসলে প্রত্যেকটা মুহূর্তে তো ফিল করি স্প্রিং এর বল। স্প্রিং দিচ্ছে 2, আমার কত? 2। স্প্রিং দিচ্ছে 3, আমার 3, আমার 4, স্প্রিং এরও 4, আমার 5, স্প্রিং এরও 5। এই যে ধীরে ধীরে স্প্রিং বলটাকে ফিল করবার নিয়ে আসবো, 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 ফিল করবার নিয়ে আসবো। এই ক্ষেত্রে আমি কর্তৃক যে কাজ হবে, স্প্রিং বল কর্তৃক কাজ একই হবে, তবে একটা ধনাত্মক একটা ঋণাত্মক। আমি কর্তৃক যে কাজ হবে সেটা স্প্রিং এর মধ্যে বিভব শক্তি হিসেবে জমা থাকবে, তাকে আমি বলবো স্প্রিং এর বিভব শক্তি। এখানেও স্প্রিং বলটাকে আমি ফিল করেছি, এখানেও কাকে ফিল করলাম? পৃথিবীর বলটাকে ফিল করলাম। বেগ বাড়ানো যাবে না, স্প্রিংটাকে ইনকা করা যাবে না একবার। হ্যাঁ হ্যাঁ, না স্প্রিং বল তাহলে কি হয় না? স্প্রিং বল তাহলে কি হয় না? স্প্রিং বল তাহলে ফিল হয় না। তাহলে স্প্রিং বল কর্তৃক এবং আমার কর্তৃক কাজ সমান হলো না। সেক্ষেত্রে একটা গতিশক্তি প্রাপ্ত হলো, ওই এক্সট্রা গতিশক্তিটা কি তো কাজ হিসেবে ওই আমার কাজের সাথে অ্যাড হবে। তার মানে ওই আমার কাজের সাথে যেটা অ্যাড হলো ওটা কিন্তু ওই স্প্রিং এর মধ্যে জমা হবে না। আমি যদি এভাবেই নিয়ে যাই, এই ত্বরণে বস্তুটাকে যদি নিয়ে যাই, এইভাবে ত্বরণে যদি বস্তুটাকে নিয়ে যাই, এভাবে ত্বরণে যদি বস্তুটাকে নিয়ে যাই, তাহলে এটা হলো এক্সটার্নাল বল দিয়ে কাজ। সেখানে এমজিও আছে, আরো এক্সট্রা কাজও আছে। এই কাজ কি স্প্রিং এর বিভব শক্তির মধ্যে জমা হয়েছে? সরি, বস্তুর বিভব শক্তির রূপে জমা হয়েছে না, শুধু কোনটা জমা হয়েছে? আমি ইনকে ত্বরণে নিয়ে যাচ্ছি, স্যার এখানে কি বিভব শক্তি নাই? আছে। কোনটা জমা হচ্ছে? জমা হচ্ছে শুধু এমজিএইচ। কিন্তু 400, এই 400 তো জমা হচ্ছে না। তাহলে আমি এখান থেকে বের করে নিয়ে কি বের করে নিয়ে আসতে চাই? এমজিএইচ বের করে নিতে চাই, কারণ এটা আমার বিভব শক্তি। তবে এক্ষেত্রে সকল ক্ষেত্রে আমি একটা সেফ জোনে একটা কাজ করতে পারবো। তোমরা ইতিমধ্যে দেখো তো একটু কিছু বোঝা যায়, এমনভাবে কথা বলবো সব উড়িয়ে দিব। কীভাবে কথা বলবেন দেখো তো। এক্ষেত্রে অভিকর্ষ বল কর্তৃক কাজ কত? ভাই বিয়োগ শক্তি কি নিচে নিয়ে আসার সময় পাওয়া যায় নাকি উপরে উঠানোর সময় পাওয়া যায়? তাহলে ওপরে এক্ষেত্রে কি করছে? উপরে উঠাইছি না নিচে নামাইছে? এক্ষেত্রে কি করেছি? আর এটা নিচে। তাহলে এক্ষেত্রে তো ওটা ওই প্রশ্নই আসতেছে না, আসতেছে এটা আর এটার মধ্যে। আমরা আসলে কাজের বর্ণনা দিতে গিয়ে তোমাকে বিভব শক্তি নিয়ে একটু ইন্ট্রোডাকশন করাচ্ছি, ইন্ট্রোডিউস করাচ্ছি। তাহলে এই কাছে নিয়ে গেছে, এই কাছে নিয়ে গেছে ধ্রুববেগে, এই কাছে নিয়ে গেছে ত্বরণে। কিন্তু দুই ক্ষেত্রে খেয়াল করে দেখো তো অভিকর্ষ বল কর্তৃক কাজ যেন কি আছে? এই দেখো না, দুই ক্ষেত্রে কি আছে? সেম আছে কিনা, কি ডিপেন্ড হয়ে গেছে? সেম আছে না ডিপেন্ড হয়েছে? এই ক্ষেত্রে ধ্রুববেগে নিয়ে গেছে অভিকর্ষ বল কর্তৃক কাজ মাইনাস এমজিএইচ। এই ক্ষেত্রেও আমি একটা ত্বরণে নিয়ে গেছি, এই ত্বরণে নিয়ে গেছি, কিন্তু অভিকর্ষ বল কর্তৃক কাজ। তাহলে কি বলবো আমি বলবো এম ভরে একটা বস্তুকে যে কোনো বেগে এই উচ্চতায় উঠালে পৃথিবী অভিকর্ষ বল দিয়ে যে কাজ হবে তার ঋণাত্মক মানকে বলা হয় বিভব শক্তি। সেক্ষেত্রে ধ্রুববেগ উল্লেখ করার দরকার নাই। ধ্রুববেগ তখন উল্লেখ করবো যখন আমি কর্তৃক বলবো, কারণ তখন আমার কাকে ফিল করতে হবে? পৃথিবীর বলটাকে কি করতে হবে? ফিল করে করে নিয়ে যেতে হবে।
কারণ এখানে বিয়োগ শক্তি রূপে জমা করার জন্য এখানে কে দায়ী? পৃথিবী দায়ী। যদি পৃথিবী বস্তুটাকে আকর্ষণই না করতো তাহলে বিয়োগ শক্তির প্রশ্নই আসতো না। সমস্ত বিয়োগ শক্তি, যত বিয়োগ শক্তি বড় সমস্ত বিয়োগ শক্তিতে তুমি দেখবা মজা, সমস্ত বিয়োগ শক্তিতে তুমি দেখবা একজন একজনকে কি করছে, হয় আকর্ষণ না বিকর্ষণ। এই যে পৃথিবী, এই বস্তুটাকে পৃথিবী আকর্ষণ করে না কি করে না? বিয়োগ শক্তি পাতে গেলে একটা জিনিস কনফার্ম লাগবেই, জানা হচ্ছে আকর্ষণ বা বিকর্ষণ লাগবেই। যদি দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বিকর্ষণ না থাকে তাহলে ওখানে বিয়োগ শক্তির কোনো প্রশ্নই আসবে না। তাহলে আমি এটা পৃথিবীর সাথে আকর্ষণ আছে, ওপরে তুলছি, বিয়োগ শক্তি আছে। দুটো চার্জ, একটা ধনাত্মক আর ঋণাত্মক, হ্যাঁ আকর্ষণ আছে, হ্যাঁ। এবার যখন এটা এঙ্গের দুর্বল নিয়ে আসবো তখন চার্জের মধ্যে বিয়োগ শক্তি ঢুকে যাবি। স্প্রিং যখন আমি এরকম করতেছি, স্প্রিং সাম্যবিন্দু থেকে কী করে, অল টাইম ডাকে, এর মধ্যেও কি ঢুকে যাবি, স্প্রিংয়ের বিয়োগ শক্তি ঢুকে যাবে। তোমাকে আমি সেটাই বললাম, হয় একদিকে টানা লাগবি অথবা একদিকে আকর্ষণ বিকর্ষণ করতে হবে। এবার আমার শোনো, ঘটনা শোনো। তাহলে তুমি কি এখানে পারবা? কি বললাম বলো তো দেখি। যদি আমি এটাতে সংজ্ঞায়িত করি তাহলে আমি বলবো কেন আমি গতিশক্তি প্রাপ্ত করবো না? দেখি দুইজন ব্যাখ্যা দাও তো, যে কোনো দুইজন ব্যাখ্যা দাও তো, কেন আমি এখানে গতিশক্তি বাড়াবো না? কারণ গতিশক্তি বাড়ালে গতিশক্তি পরিবর্তনজনিত এক্সট্রা একটা কাজ আসবে, আর ওই কাজটা এক্সটার্নাল বলের মধ্যে অ্যাড হয়ে যাবে। দেখো তুমি একটু খেয়াল করো, আমি এখানে কয়টা বল আছে একটু খেয়াল করো। নিচের দিকে 20 নিউটন, এটা কার বল বোঝা যাচ্ছে, এমজি দ্বারা বল। এবার আমি উপর দিকে দিলাম 30 নিউটন, তাহলে 30 নিউটনকে আমি কয়ভাবে ভাগ করতে পারবো, 20 যোগ 10, তাহলে 20 হচ্ছে এমজি দিয়া, আর ওই 10 যে একটা আসলো, ওই 10 দিয়ে বস্তু ত্বরণ প্রাপ্ত হবে। ওই 10 আবার এক্সট্রা কি করবে, ওই 10 দিয়ে এক্সট্রা কাজ পাওয়া যাবে। ওই কাজটা এখানে টোটাল কাজ হবে কত নিউটন বল দিয়ে, 30 দিয়ে। কিন্তু 30 দিয়ে কাজ যেটা হবে সেটা তোমার বিয়োগ শক্তি না, শুধুমাত্র কত দিয়ে কাজ হবে সেটা বিয়োগ শক্তি 20 দিয়ে, অর্থাৎ এমজির বিপরীতে। কিন্তু ওটা এক্সট্রা 10 নিউটন বল ওটা কি করলো, বস্তুর গতিশক্তিটাকে বাড়ালো। তাহলে বস্তুর গতিশক্তি বাড়ালে ওই গতিশক্তি পরিবর্তনজনিত কারণে এক্সট্রা কাজ ওর মধ্যে অ্যাড হবে। কার মধ্যে, বিয়োগ শক্তির মধ্যে, যেটা কিন্তু আমার বিয়োগ শক্তি না। তাহলে এই 2 নিউটন বল দিয়ে যে কাজ হচ্ছে সেটা কিন্তু বিয়োগ শক্তির মধ্যে অ্যাড হতে দেওয়া যাবে না। যদি ওকে সেপারেট করতে পারো, সেপারেট করে অর্থাৎ টোটাল এমজি প্লাস 2 নিউটন বল দিয়ে যে কাজ হচ্ছে সেই কাজ নিয়ে 2 নিউটন বলের কাজটা বাদ দিয়ে দিলাম, তখন আবার ওটাই আমার কি হিসেবে থাকলো, বিয়োগ শক্তি হিসেবে থাকলো। অত কোনো কথা নাই, অত পেঁচাপেচির কোনো দরকার নাই বাবা। এখানে গতিশক্তি যদি আমি বেগ যদি বাড়াতে থাকি তাহলে গতিশক্তির পরিবর্তন ঘটবে, গতিশক্তির পরিবর্তন থেকে যে কাজটা আসবে সেটা বিয়োগ শক্তির মধ্যে নিয়ে আসা যাবে না। কথা ফাইনাল, কথা ফাইনাল। তার মানে কিসে নিয়ে যেতে হবে আমাকে, ধ্রুব বেগে। তবে এই কেস যদি আমি অ্যারাইজ করেই ফেলি তাহলে আমি এভাবে এখান থেকে এখানে বাইরেও আসতে পারবো বিয়োগ শক্তির সংজ্ঞা থেকে। কীভাবে, যে এইভাবে যদি আমি ধ্রুব বেগে না নিয়ে যদি একটা বেগে নিয়ে যাই, অর্থাৎ বেগ বৃদ্ধি করে যদি বস্তুটাকে নিয়ে যাই, এমবারে বস্তু বেগ বৃদ্ধি করে যদি এই উচ্চতায় উঠাই, তাহলে অভিকর্ষ বল কর্তৃক যে কাজ হবে তার ঋণাত্মক মানকে বলা হবে বিভব শক্তি। এক্ষেত্রেও অভিকর্ষ বল কর্তৃক যে কাজ হবে তার ঋণাত্মক মানকে বলা হবে বিভব শক্তি। তবে এক্ষেত্রে বাহ্যিক বল দ্বারা কৃত কাজ এবং অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ সমান সমান বিদায় বাহ্যিক বল দ্বারা যে কাজ হবে তার সেটা সরাসরি কার মধ্যে অংশগ্রহণ করবে, বিয়োগ শক্তির মধ্যে। এক্ষেত্রে বাহ্যিক বল দ্বারা যে কাজ হবে সেটা সরাসরি বিয়োগ শক্তির মধ্যে অংশগ্রহণ করবে না। সেক্ষেত্রে আরেকটা কাজ আসে ওই এমজিএস এর সাথে যোগ হয়ে যাবে, যেটা কিনা কাম্য নয়, যেটা কিনা বিয়োগ শক্তির মধ্যে ইনক্লুড হবে না। আল্লাহ জানে তোমাদের কতটুকু আমি হেল্প করতে পারলাম, আমি জানি না। তোমরা শুধু জানো কখন সময় চলে গেল আমি সেটাও জানি না। তাড়াতাড়ি তোলো, তাড়াতাড়ি তোলো, এভরিবডি তাড়াতাড়ি তোলো প্লিজ, 5 মিনিট টাইম এলে আমার লাগবে।